এবার তুমি কোনটা করবে এটা আমি কোনো তোমার ওখানে চাপিয়ে দেবো না, আমি তোমাকে জোর করবো না যে তুমি এটাই করো ওটাই করো, তোমার যেটা ভালো লাগে সেটা করো। কিন্তু বাবা মেন নোটসটা বেশি কাটাকুটি করো না, তাহলে বাজে হয়ে যাবে, তোমারই অসুবিধা হবে, পরে রিভিশন করতে গিয়ে বিপদে পড়ে যাবে, বুঝতে পেরেছো তো? তো এবার দুটো তোমার যদি মনে হয় যে না স্যার ক্লাসে অনেক কিছু তো বোঝার থাকে, অত লেখাতে ফোকাস করতে পারি না, তাহলে একটা রাফ পেজ নিয়ে এমনি বসো, কিছু কিছু জিনিস নোট করো, বাকিটা বুঝে নাও। পরে আমি তো এই পিডিএফটা তো পাঠাবো, যেমন আজকে যে ক্লাস হলো এই পিডিএফটা পুরো পাঠিয়ে দেবো তোমাকে, কোনো চাপ নেই। এবার পিডিএফ দেখে দেখে কোনো কিছু নোট করার হলে করবে, কথাটা বুঝতে পেরেছো? আমি তো পিডিএফ নোটস ক্লাসের পরে গ্রুপে তো শেয়ার করবোই, তো তখন পরে দেখে নেবে, তোমার যেটা মনে হয় করবে, কিন্তু মোট কথা মেন নোটসে এই জিনিসগুলো হবে, কথা বুঝলে বাবা? জল ভাত। হ্যাঁ স্যার। এবার মেন নোটস করার পরে তারপরে আমাদের তৈরি করতে হয় সেটা হচ্ছে শর্ট নোটস। দাঁড়াও, এটা কি জিনিস এটা বলছি। শর্ট নোটস কি? এবার ধরো আমি কথা বলছি, ধরো একটা ম্যাট্রিক্স চ্যাপ্টার পড়েছো, ভালো করে বুঝবে, হ্যাঁ? ধরো তুমি একটা ম্যাট্রিক্স চ্যাপ্টার পড়েছো, খুব ইম্পর্টেন্ট ক্লাস, আজ এই ক্লাসটা কেন জানি না বাকি দুজন জয়েন করলো না, ম্যাট্রিক্স ক্লাসটা করেছো। ধরো ম্যাট্রিক্সের মেন নোট 30 পাতা হয়েছে, 30 পেজ। এবার তুমি ভাবো যখন একদম শেষের দিকে চলে আসবে, ধরো কালকে ম্যাট্রিক্সের একটা মক টেস্ট হবে, তোমার হাতে 15 মিনিট টাইম আছে, 15 মিনিটে ম্যাট্রিক্স চ্যাপ্টারটাকে উদ্ধার করতে হবে। 30 তুমি 15 মিনিটে 30 পেজ করতে পারবে? হ্যাঁ, কোনো সম্ভব কখনো পারবে না তো। তুমি দুদিন টাইম পেলে তখন ওই পুরো ম্যাট্রিক্সটা দেখতে পারবে, মেন নোট দেখে কি তুমি 30 পাতা 15 মিনিটে শেষ করতে পারবে? পারবে না তো। তোমাকে রিভিশন দিতে হবে, নাহলে মক টেস্টে আবার পারবে না কিছু। রিভিশন তো মাস্ট, রিভিশন দিতেই হবে যে কোনো প্রিপারেশন। রিভিশন নিয়ে পরে আমি আরো আসবো, হ্যাঁ, আজকে অত যদি নাও বলতে পারি আমি পরে একদিন বলবো রিভিশন নিয়ে আরো আলোচনা হবে আমাদের। বাট আমি একটা বহাল জোর বলছি, ধরো একটা ম্যাট্রিক্সের মেন নোটসে 30 পাতা আছে, 30 পাতা তো 15 মিনিটে কতটা সম্ভব নয় পড়াটা, অত ভালোভাবে হবে না। তো তার জন্য আরেকটা নোট আমাদেরকে বানাতে হবে, যেটাকে বলা হয় শর্ট নোট। শর্ট নোটের মধ্যে কি থাকবে, একদম ইম্পর্টেন্ট দেখবে, আমি পড়াতে এই 30 পাতার মধ্যে পড়াতে কোনো জায়গায় দেখবে লিখে দিই পাশে, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। যারা আগের প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছে ইউটিউবে দেখে থাকবে যে কোনো জায়গায় আমি বলে দিই এটা ভেরি ইম্পর্টেন্ট, বিবিআই ইম্পর্টেন্ট বলে লিখে দিই। তার মানে বুঝতে হবে সেইগুলো আমাকে একদম মনে রাখতেই হবে, সেগুলো মনে রাখতে পারলে খুব অসুবিধা, বুঝতে পারছো তো? তো যে কোনো ফর্মুলা, ইম্পর্টেন্ট ফর্মুলা, যে কোনো ডায়াগ্রাম বা যে কোনো ডেফিনেশন, যেগুলো ছাড়া, যেগুলো মুখস্থ না করলে আমার পুরো বৃথা, তো ওই 30 পেজ থেকে পুরো নোটটাকে একদম সব থেকে ইম্পর্টেন্ট জিনিসে আনতে হবে, যার মধ্যে মেনলি থাকবে ফর্মুলা টাইপের জিনিস। ওই 30 পাতার নোটটাকে A4 যে পেজ হয় না, A4 ব্ল্যাঙ্ক পেজ, জানো তো ছোট তোমরা যে অ্যাসাইনমেন্ট লেখো A4 পেজ, A4 পেজ জানো তো, ব্ল্যাঙ্ক যে A4 পেজ, ওই A4 পেজে 30 পাতার নোটটাকে 3 বা 4 পাতায় কনভার্ট করে দিতে হবে, শুধু একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো। কারণ ওখানে তো তুমি লিখবে না রাম বাড়ি গেছিল, বাড়ি গিয়ে গাছে উঠেছিল, এইসব কথা তো লেখা থাকবে, ফালতু জিনিস। ওটা তোমার মক টেস্টে জেনে কি হবে, ওটা তো মেন বোঝার জন্য ঠিক আছে, ওটা সাবজেক্টটাকে বোঝার জন্য, কনসেপ্টটাকে বোঝার জন্য ঠিক আছে, বাট আলটিমেটলি পরীক্ষা তোমার কি লাগবে, একটা ফর্মুলা লাগবে, বা একটা ডেফিনেশন লাগবে, বা একটা ডায়াগ্রাম লাগবে, কিছু একটা লাগবে। তাহলে সেই মেন জিনিসগুলো রাখতে হবে। তাহলে ওই 30 পাতার নোটকে 3-4 পাতায় কনভার্ট করে দেওয়াকেই বলা হয় শর্ট নোট। ক্লিয়ার? তো একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার যখন পুরো কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমাকে এই শর্ট নোটটা বানাতে হবে। আগে থেকে বানাবে না কিন্তু শর্ট নোট, কারণ আগে থেকে বুঝতে পারবে না, পুরো চ্যাপ্টার কমপ্লিট হলে তারপরে স্বাদ দেবে শর্ট নোটে, বুঝতে পারলাম? ক্লিয়ার? এইবার যখন পুরো ফুল সাবজেক্টের নেবো, একদম ফুল সাবজেক্টের নেবো, এবার এই 3-4 পাতাও বেশি, তোমাকে 2 মিনিটে শেষ করতে হবে। তো 2 মিনিটে এই 3-4 পাতাও পড়া যাবে না, এই 3-4 পাতা থেকে শুধু অনলি ফর্মুলা গুলোকে একটা পেজে লিখবে, ওয়ান পেজে বা হাফ পেজে লেখা, সেটাকে বলা হয় ফর্মুলা শিট। সার্কেল করে তার কোনায় লিখে দিলে ছেড়ে জায়গা, সেটাকে বলো ফর্মুলা শিট। এই 3 ধরনের জিনিস বানাতে হবে। আচ্ছা, এইটা এখন দরকার নেই, এটা একদম শেষের দিকে করো, এটা এখন একদমই দরকার নেই, এখন শুধু মেন এই দুটোই করবে, মেন নোট আর শর্ট নোট। একটা চ্যাপ্টার কমপ্লিট হলে তারপর শর্ট নোট বানাবে, ঠিক আছে? ফর্মুলা শিটটা আমি শেষের দিকে করে দেবো, কিভাবে তৈরি করতে দেখিয়ে দেবো, হ্যাঁ, কারণ ওগুলো তো বুঝতে পারবে না, ওর মধ্যে সাজেশনও কিছু থাকবে, তো ওগুলো আমি রেডি করিয়ে দেবো, ঠিক আছে? মেনলি তোমরা শুধু দুটো জিনিস করবে, মেন নোট আর শর্ট নোট। মেন নোট মানে 30-40 পাতা, কোনো কিপটামো করবো না, আর শর্ট নোট মানে কিপটামো করে একদম মেন জিনিসগুলো একদম নিংড়ে নেবো, রস নিংড়ে নেবো, বলে না রস নিংড়ে নেয়, তো সাবজেক্টের রস নিংড়ে নেবো, একদম পোস্টমর্টম করে ছেড়ে দেবো, পোস্টমর্টম করে রস নিংড়ে সেই রসটাকে শর্ট নোটের মধ্যে গুঁজে দেবো 3-4 পাতার মধ্যে, সেটাকে বলা হয় শর্ট নোট। জলভাত? ক্লিয়ার? কি হবে, মক টেস্টের আগে তোমার ওই 3-4 পাতা বললেই পুরো চ্যাপ্টারটা রেডি হয়ে যাবে,
বুঝতে পেরেছো? কিন্তু হ্যাঁ এবার মনে রাখবে, ধরো মক টেস্ট নেই, তুমি এমনি রিভিশন করবে, এমনি রিভিশন কিন্তু মেন নোটস থেকে সবসময় করবে। ধরো আমি কথার কথা বলছি, ধরো 1 মাস পেরিয়ে গেছে, একটা চ্যাপ্টার হয়ে গেছে, 1 মাস পেরিয়ে গেছে, আমি বললাম কি গো রিভিশন দিলে? তুমি বললে, না স্যার দেওয়া হয়নি, এই ভাবছি এই সামনের সপ্তাহে ছুটি আছে, 2 দিন রিভিশন দেবো। তখন কোথা থেকে রিভিশন দেবে? কোথা থেকে রিভিশন দেবে? তুমি কি আবার ভিডিও চালাবে? 2 ঘন্টার করে ভিডিও দেখতে থাকবে? টাইম নেই, টাইম ওয়েস্ট। তখন কি করবে? ওই মেন নোটস থেকেই পড়বো, বোঝা গেল? হ্যাঁ বলো, কিছু বলছো? না স্যার। এবার শুনে নাও, যখন রিভিশন করবে, ধরো মেন নোটস পড়ছো, ধরো 5 নম্বর পাতায় গিয়ে কোনো জিনিস বুঝতে পারছো না, ঠিক আছে? শুধু রিভিশনের কথা বলছি। ধরো 5 নম্বর পাতায় গিয়ে একটা কনসেপ্ট লেখা আছে, বাট এই মুহূর্তে মনে পড়ছে না, অনেকদিন আগে হয়েছে, 3 মাস আগে হয়েছে বা 2 মাস আগে হয়ে গেছে, চ্যাপ্টারটা মনে পড়ছে না। তো তুমি তো জানো 5 নম্বর চ্যাপ্টারটা কোন কোন টপিক নিয়ে আলোচনা হয়েছে। তো তুমি অ্যাপে চলে যাও, ওই যে অ্যাপ তোমাদের রেজিস্টার করে দিয়েছি, অ্যাপে চলে যাও, ম্যাথের ফোল্ডারে চলে যাও, সেই চ্যাপ্টারে চলে যাও। এবার দেখে নাও ওটা কত 5 নম্বর পেজ, মানে কোন টপিকের আন্ডারে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এরকম কোন। আচ্ছা, যখন মেন নোট বানাবে না, ধরো 1 নম্বর ক্লাসে কি পড়িয়েছি সেটা 1 নম্বর ক্লাসের আন্ডারে রাখবে। আবার যখন পরের দিনে ক্লাস শুরু করবো ওরা ক্লাস 2 লিখে রাখবে, তাহলে পরে খুঁজতে সুবিধা হবে। কেন বলছি,